ও বুয়েট এই 3টা লোগোর বাইরে কোনো লোগো চোখেও দেখবে না, কিন্তু সবশেষে আবার আল্লাহর কাছে ভিক্ষা চাবে যে কোনো মতন একটা পাবলিকের সিট। ফলশ্রুতি বাঙালির ভর্তি পরীক্ষায় পাশ করে 10%, এই 10% তো চান্স পায় নাই, পাশ করছে, এবং চান্স পায় 1%। এবং আমি যতই ভিডিও বানাই এই সমীক্ষা চেঞ্জ হবে না, কারণ মানুষ খুবই খারাপ। আমরা বেলতলায় একবার যাই না, আমরা বেলতলায় 4-5 বার যাই, এনশিওর করি যে বেলটা আমার মাথায় পড়ছে, ঠিক আছে? তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা কি, যাতে আমার এই অডিয়েন্স আজকের এই ভিডিওটাতে হয়তো বা 10,000 20,000 সামথিং কিছু একটা ভিউ হবে, তোমরা যাতে বেলতলায় যায় এনশিওর না করে যে বেল তোমার মাথায় পড়ছে। বেলতলায় যাওয়ারই দরকার নাই। আমি যদি জানি যে বেল পড়বে, আমি বেলতলায় যাব না। কথা হইলো, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তুমি যদি একদম কলেজের টপার না হও, আই রিপিট, কলেজের টপার অর্থাৎ কলেজের তোমার টপ 20 থেকে ধরে নিলাম যে টপ 50 স্টুডেন্টস, তুমি যদি টপ 50 স্টুডেন্টদের মধ্যে একজন না হও, তোমার পজিশন যদি তোমার এলাকা তোমার কলেজের প্রথম 50 জন স্টুডেন্টের মধ্যে না হয়, তাইলে দেয়ার ইজ এ হিউজ চান্স যে তোমার বুয়েট মেডিকেল হবে না। হইতে পারে, আল্লাহ চাইলে আল্লাহ সবাই যে কোনো কিছু দিতে পারে, কিন্তু তোমার না হওয়ার চান্সেস 90%-এর বেশি। সেক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন, অলওয়েজ প্রত্যেকটা স্টুডেন্টের প্ল্যান বি থাকা উচিত ভার্সিটি ইউনিট। ঘুরে উল্টে তুমি এই পাই চার্টের এই ঘরটাতেই তুমি যাবা, এটাতেই তোমাকে যাইতে হবে, এটাই আলটিমেট গোল সবার, এটাই আলটিমেট রেজাল্ট হবে এটা। সো কেন আমি ভার্সিটি ইউনিটের প্রিপারেশনটা একটু আগে থেকে নিচ্ছি না? আমি অ্যাডমিশন টাইমে বুয়েট কোচিং করব, মেডিকেল কোচিং করব, হাউ অ্যাবাউট আমি আমার পুরা এইচএসসি লাইফ জুড়ে একটু একটু করে ভার্সিটি ইউনিটের জন্য পড়ি? তাহলে যাতে যদি কোনো দিন বুয়েট মেডিকেল মিস যায়, তখন আমাকে 1 মাসের মধ্যে ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিতে হয়। ওই 1 মাসের জায়গায় আমি যদি 2 বছর ধরে একটা আমি জ্ঞান অর্জন করছি, তখন এই 1 মাসের প্রিপারেশন নেওয়াটা পানির মতো হয়ে যায়।